ফুসফুসের যক্ষা যদি কারো হয়ে থাকে, আপনি লক্ষণগুলো বলেছেন, এরকম লক্ষণ যদি কারো প্রকাশ পায়, এবং আমরা কিন্তু আগে দেখতাম যে টেলিভিশনেও কিন্তু অ্যাড দিত যে একটানা 2-3 সপ্তাহের বেশি কাশি হলে আপনি পরীক্ষা করুন। তো এই সময়ে এই ধরনের লক্ষণ যাদের রয়েছে তারা আসলে কি করবেন, কোথায় যাবেন এবং তার পরবর্তী করণীয় কি? আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হলো যে ফুসফুসের যক্ষাটা হচ্ছে যক্ষার মানে প্রথম এবং প্রধান সাইট হচ্ছে ফুসফুস। জি যেহেতু আমরা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে মূলত বেশিরভাগ ছড়াচ্ছে, জি তো আমরা শ্বাস নিচ্ছি, এটাই প্রথমে ওখানে যায়, সে ওখানে বাসা বাঁধে, ওখানে করে, অথবা ওখান থেকে অন্য জায়গায় ছড়াতে পারে। জি এই জন্য এটাই কিন্তু কমন। এবং এই যে লক্ষণগুলো আপনি এটাই সহজে বোঝা যায় যে এটা হলো টিউবারকুলোসিস। জি তো যখন একজনের এরকম হবে, আমরা তো অনেক বিজ্ঞাপন দেখছি, দেখে অনেকেই এখন সচেতন জি যে আমরা 2 সপ্তাহের বেশি, 3 সপ্তাহের বেশি এরকম বলতো না। তো এরকমই যখন একটু কাশিটা প্রলম্বিত হবে, কাশি সহজে ভালো হচ্ছে না, আমাদের সাথে অন্যান্য সমস্যাগুলি আছে, কাশির সাথে কখনো হঠাৎ রক্ত আসলো, তখন আমাদের উচিত একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া। রেজিস্টার্ড ফিজিশিয়ান আমাদের এখন কিন্তু টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য আমাদের উপজেলা জেলার লেভেলে সরকারি হাসপাতালগুলি চমৎকার ব্যবস্থাপনা আছে। জি ওখানে ডটস কর্নার আছে, ডটস কর্নারে নিয়মিত এগুলো একদম বিনা পয়সায় করা হচ্ছে। অধিকাংশ জায়গায় আগে এফবি বলতাম আমরা, যে এফবি স্পুটামে এফবি দেখা হয়, এখন কিন্তু জিন এক্সপার্ট বলে আরও অ্যাডভান্স একটা টেস্ট, যেটা মানে কাশির থেকে জীবাণু নির্ণয়ের জন্য জি জিন এক্সপার্ট আলট্রা সহ কোথায় কোথায় হচ্ছে। এমনকি সেটা অবশ্যই উপজেলা লেভেল পর্যন্ত ডেফিনেটলি আপনি সরকারি লেভেলে পাবেন। জি এছাড়াও কিন্তু বেসরকারি পর্যায়ে ভিন্ন ধরনের এনজিও, ভিন্ন ধরনের সংস্থা, এগুলো ভিন্ন জায়গায় হ্যাঁ এটা সাপোর্ট দেয়। এটা আমরা আসলে আমাদের নিজেদের এলাকায় একটু খোঁজ রাখলেই আমরা সেখানে পৌঁছে যেতে পারবো। মানে একটু সচেতনতাই কিন্তু এই ধরনের রোগীদেরকে জি ডায়াগনোসিস করতে হ্যাঁ, অনেক এটা সহায়তা শুধু করতে পারে। কাশি পরীক্ষাতেই অনেক ক্ষেত্রে হয়ে যায়। জি যখন এটা হবে না, জি তখন একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান আরেকটু অ্যাডভান্স লেভেলে চেস্ট এক্সরে করবেন। চেস্ট এক্সরে তো ক্লিয়ার না হলে চেস্টের সিটি স্ক্যান আছে, HRCT চেস্ট, এবং প্রয়োজনে আরও অ্যাডভান্স যদি আমার সাসপিশন হচ্ছেই যে এটা আমার এটা হচ্ছে টিবি হওয়ার সম্ভাবনা, ওনার কাশি ভালো হচ্ছে না, জ্বর ভালো হচ্ছে না, অনেক দিন থেকে ওজন কমে যাচ্ছে, জি তখন আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলে, যদি এগুলো মেডিকেল কলেজ বা টার্সিয়ারি লেভেল হাসপাতালগুলোতে আমরা ব্রঙ্কো অ্যালভিউলার ল্যাবেজ বলি, যেটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি করে ফুসফুসে ঢুকে সেখান থেকে একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আসা, ওইটা যদি আমরা এই যে জিন এক্সপার্ট করতে দিই, ওখানে যদি খুব অল্প পরিমাণ ব্যাকটেরিয়াও থাকে, সেটা এটা নির্ণয় করা যায় খুব। তার মানে টিবি নির্ণয় করাটা এখন অনেকাংশেই নাগালের মধ্যে চলে এসেছে এবং অনেকটা একেবারে প্রান্তীয় অঞ্চলের মানুষের বলতে পারেন আপনি অনেকটা ফ্রি। যেমন ব্রঙ্কোঅ্যালভিউলার ল্যাবেজ নিয়ে দিলে পরে কিছু সংস্থা আছে যারা বিশেষ করে বলে দেয় আইসিডিআরবি, ওনারা এটা ফ্রিতে দেখে দিচ্ছেন। জি এই জন্য আমাদের এবং এই যে সরকারি চিকিৎসা সেবাদানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উপজেলা লেভেল বা এগুলো সবাই তো এগুলো এখন উপজেলা সরকারিভাবেই হেলথ করে কমপ্লেক্স, দিচ্ছে। যেটা উপজেলা জি, স্বাস্থ্য কমপ্লেক্স, দর্শকদের জন্য নিশ্চয়ই এগুলো খুবই চমৎকার কিছু ইনফরমেশন, যাতে করে এই লক্ষণগুলো নিয়ে কেউ যেন টিবির যে জটিলতা আছে সেদিক পর্যন্ত যেন কাউকে যেতে না হয়। আশা করি আপনার এই তথ্যগুলো তাদের অনেক উপকারে লাগছে।